হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুলেখা, তোমরা দেখছো শুভ সুলেখা লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আজ ভিডিওটা কী নিয়ে, তবুও বলে দিচ্ছি। আজ আমরা এসেছি হুগলি জেলার দ্বিতীয় বৃহত্তম মন্দির বনমালীপুরে ব্রহ্মদত্তর ধামে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং এই মন্দিরের সম্পর্কে অনেক অজানা তথ্য সেগুলো বলবো, এবং এই মন্দিরে কখন ভোগ বিতরণ করা হয়, আরতির সঠিক সময়, পুজোর সঠিক সময় সব কিছুই তোমাদেরকে বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমে মন্দিরে ঢুকতেই তোমরা এই বিশাল আকৃতির গেটটা দেখতে পাবে, এবং গেটের সামনেই পুজো দেওয়ার সব কিছু জিনিসপত্র কেনা যায়, মানে কিনতে পাওয়া যায়। বাইরে থেকে আলাদা কোনো কিছু আনার দরকার নেই, এখানেই পাওয়া যায়। পুজো দিতে যে যে জিনিসগুলো লাগে। সিঁড়ি বেয়ে উঠতেই আরেকটি গেট দেখতে পাবে। গেটটি কাঠের, খুবই সুন্দর এবং খুব সুন্দর ডিজাইন করা, দেখতে খুবই ভালো লাগছে। মন্দিরের এই যে ভিতরটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, কিন্তু ভিতরটা এতটাই বড় যে একসাথে বসে 10 থেকে 20,000 মানুষ প্রার্থনা করতে পারবে। তো হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। ফোনে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ। তারপর একটু এগিয়ে যেতেই একটা প্রণামী বক্স পড়বে। প্রণামী বক্সের সামনেই একটি কচ্ছপ আছে, খুব সুন্দর শ্বেত পাথরের একটি কচ্ছপ আছে। আমরা আজ এসেছি খুবই তাড়াতাড়ি, সেই জন্য লোকটা অল্প দেখা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে ভিড়টা বাড়বে। বন্ধুরা, ব্রহ্মাদেবের এই মূর্তিটি শ্বেত পাথরের তৈরি। প্রায় 350 কেজি ওজনের এই মূর্তিটি খুবই সুন্দর। ফোনের থেকেও সামনে খুবই সুন্দর দেখতে। 3টে মুখ, পুরো মানুষের মতো। ফোনে হয়তো দেখে বোঝা যাচ্ছে না, আর 3টে মুখ এক হলেও কিন্তু দেখতে পুরোই অন্যরকম লাগছে। আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি না, কিন্তু পুরোই আলাদা, খুবই সুন্দর। আরেকটা কথা বন্ধুরা, এখানে এসে তোমরা ভিডিও করতে পারবে, ফটো তুলতে পারবে,
কিন্তু ঠাকুরের সাথে কোনো সেলফি নিতে পারবে না। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বললো ঠাকুরের সাথে সেলফি নেওয়া যাবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, এই কাকুটা এখানে প্রণামী বক্স, আর প্রণামী বক্সের সামনে টিকা লাগানো হয় এবং এখান থেকে একটু এগিয়ে গিয়ে ওখানে পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার পর মানুষজন এখানেই বসে ভোগ প্রসাদ খায়। বড় করে একটা কার্পেট দেওয়া আছে, ওই কার্পেটের উপরেই। তারপরে দেখো এখানে ধামগুলো লেখা আছে, কোথায় কোথায় মানে ধামগুলো আছে। তো প্রথম ধাম হচ্ছে শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশ। দ্বিতীয় ধাম হচ্ছে অনুসয়া দত্তধাম, কন্যাকুমারী। তৃতীয় ধাম হচ্ছে ব্রহ্মদত্ত ধাম, কলকাতা, যেটা এখন আমরা আছি। চতুর্থী ধামটা হলো অত্রি দত্ত ধাম, উত্তরাখণ্ড। সামনে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে ভোগ খাওয়ানো হয়, কোনো টিকিট বা কুপন ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় সবাইকে। চারিদিকটা খুবই সুন্দর পরিবেশ। হ্যাঁ, আরেকটি কথা, এই যে লাল রঙের বড় থাম্বাগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি রাতের বেলা যেমন বাতি দেওয়া হয় সেরকম নাকি লাইটের ব্যবস্থা করা আছে। তো এখন যেহেতু দিনের বেলা বোঝা যাচ্ছে না, রাতে নাকি এই জায়গাটা আরও সুন্দর লাগে। মন্দিরের চারিপাশটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এই মন্দিরটি হুগলি জেলার সর্ববৃহত্তম মন্দির, শ্রী নারায়ণ মহারাজের নির্মিত তৃতীয় ধাম। প্রায় 15 বিঘা জমি বিস্তৃত এই মন্দিরটি। সাল থেকে মন্দির নির্মাণের কাজ শুরু হয়, যা শেষ হতে এখনো বেশ কিছু বছর সময় লাগবে। মন্দির নির্মাণের কাজ এখনো সম্পূর্ণরূপে সম্পন্ন হয়নি। তো এবার তোমাদের বলবো পুজোর সময়। তো সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় পুজো দিতে পারেন, এবং আরতি সকাল 8টা এবং সন্ধ্যা 7টা। শুধুমাত্র বৃহস্পতিবারের সময়টা একটু আলাদা, কারণ বৃহস্পতিবারে সকাল 9টা আরতি, দুপুর 1:30 আরতি, দুপুর 2টোয় ভোগ বিতরণ করা হয় এবং তারপর সন্ধ্যা 7টায় আবার আরতি। আর এই আরতি হবার পরই হরিনাম কীর্তন সহকারে পালকি নিয়ে ভ্রমণ করা হয় রাত্রি 9:30 পর্যন্ত। তারপর আবার রাত্রি 10টায় আরতি। যেহেতু আগেই বললাম যে মন্দিরটি এখনো সম্পূর্ণ হয়নি, তো নিচে এখনো কাজ চলছে, এখনো অনেক
শুনছি নাকি এখনো অনেক নাকি মন্দির এখানে হবে। তো তার মধ্যে একটা জায়গা কমপ্লিট হয়েছে এবং সেখানে খুব সুন্দর একটা শিব মন্দির আছে। দেখো মন্দিরটা যেহেতু নিচে মন্দিরটা, সেই জন্য অন্ধকার বলে দিনের বেলাও লাইট চালিয়েছে। আর হ্যাঁ, আরেকটি কথা, এই ভোগ বিতরণ শুধুমাত্র বৃহস্পতিবারই হয়। তো তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে আমিও তো বৃহস্পতিবারই গিয়েছি, তবে ভোগ কেন খাইনি বা দেখাইনি। কারণ আমরা যেদিন গিয়েছিলাম বলতে গেলে আমাদের কপালটা খুবই খারাপ, সেদিন একজন মারা গিয়েছিল। তো তার জন্যই ভোগ বিতরণ বন্ধ ছিল, সেই জন্য আমরা আর থাকিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। আমাদের মতো অনেক যাত্রীরা এসে ফিরে যাচ্ছিল। আরেকটি কথা, মন্দিরের বাইরে শৌচালয়ের সুব্যবস্থা করা আছে, তো এখানে এলে কোনো অসুবিধা হবে না। মন্দিরের বাইরে হাতে গোনা কয়েকটি খাবারের দোকান তোমরা দেখতে পাবে, তাই খাবারেরও কোনো অসুবিধা নেই এখানে। তো যারা এখনই আসেনি তারা আসতে পারো। মন্দিরটা খুবই সুন্দর এবং চারিপাশটাও খুবই সুন্দর, নিজে না দেখলে হয়তো বোঝা যাবে না। তো আজকের ভিডিও এতটাই। মন্দিরটা কেমন লাগলো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে একদম ভুলো না, মন্দিরটা কেমন লাগলো সেটাও জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।